হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে সন্ধি নিয়ে আমি আলোচনা করব। একদম সহজ কৌশলের মাধ্যমে 8টা রুলসের মাধ্যমে আমি তুলে ধরবো সন্ধি নিয়ে। আর কোনো সমস্যা থাকবে না। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আশা করি তোমাদের কাছে প্রত্যেকেরই কাজে আসবে। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিছু একটা চার্ট লিখেছি। চার্টের মধ্যে ক ক গ গ উম এরকম করে দেখো একদম ম পর্যন্ত লিখে নিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব যে এই যে উপরেরটা হলো দেখো 1 2 3 4 5, এদিকে দেওয়া আছে 1 2 3 4 5। তাইলে প্রত্যেকটা লাইনের আইডেন্টিফাই করা আছে। তো আমি প্রথমে এখানে দেওয়া আছে দেখো রুল নাম্বার 1 এ দিয়ে কি দেওয়া আছে 3 ইকুয়াল টু 1। 3 ইকুয়াল টু 1 মানে হলো, আমি এখন উদাহরণটা দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা দেখার পরে বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করে দিবে। ঠিক আছে, দেখো আমি এখানে লিখে রেখেছি নিযন্ত। ঠিক আছে, নিযন্ত। এখানে দেখো প্রথম যে নিযন্ত জটা, এই যে জটা আমরা বলেছিলাম যে 3 ইকুয়াল টু 1। দেখো এই লাইনের মধ্যে এই যে এখানে জ আছে, তো জয়ের জায়গাতে আমরা কি লিখবো 3 ইকুয়াল টু 1 মানে 1 এর প্রথমে যে আটা আছে, এই দেখো এদিকে প্রথম লাইনে চ আছে, তো আমরা কি লিখবো নিচ যোগ অন্ত। এই দেখো নিচ যোগ অন্ত লিখে নিয়েছি, তাহলে হয়ে গেল আমাদের সন্ধি। এটা হলো আমাদের প্রথম রুলস। ঠিক আছে, প্রথম রুলস এর মধ্যে যে 3 ইকুয়াল টু 1 মানে এদিকে 3 নম্বর অক্ষরে যে 3 নম্বর লাইনের মধ্যে যে ওয়ার্ড গুলি থাকবে তার জায়গাতে আমরা জাস্ট ঠিক প্রথম লাইনটা প্রথম অক্ষরটা লিখে নিব। যেমন মনে করো এখানে জ ছিল, এই যে জ এর আগে একদম প্রথমে কি আছে চ আছে, এই জন্য আমরা চ লিখেছি। ঠিক আছে, তারপরে এখানে দেখো আছে দিগন্ত। ঠিক আছে, দিগন্ত আছে, তার মানে দেখো এখানে গ আছে, দেখো 3 নম্বর লাইনে গ আছে, ঠিক তার প্রথম লাইনে কি হয়ে যাবে ক হয়ে যাবে। দেখো আমরা এখানে লিখে রেখেছি 3 ইকুয়াল টু 1, তার মানে 3 নম্বরে যে অক্ষরটা থাকবে তার প্রথম জায়গাটাতে কি আছে ক আছে, তাহলে আমরা ক লিখে নিব। ঠিক আছে, দেখো এখানে লিখে রেখেছি দিক যোগ অন্ত, এবং নিচে এখানে দিক ক হসন্ত থাকবে, এখানে চ হসন্ত থাকবে। ঠিক আছে, হসন্তটা না দিলে হবে না। নেক্সট এখানে বলা হয়েছে দেখো ডুবন্ত, তাহলে কি হবে এখানে আমি লিখে রাখছি ডুব যোগ অন্ত। ঠিক আছে, ডুবন্ত, এই দেখো ডুবন্ত হয়ে গেল। তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। একদম প্রথম রুলসের আমাদের প্রথম জায়গাটা আমি আলোচনা করেছি। এভাবে একে একে করে একদম 8টা রুলসের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, দেখো এখানে আমরা লিখে রেখেছি যে 3টা উদাহরণ, নিযন্ত নিজ যুগ অন্ত, দিগন্ত দিক যুগ অন্ত, ডুবন্ত ডুব যুগ অন্ত, এই যে ব হসন্ত থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম রুলসের। এইভাবে আমরা এখন নিয়ে আসবো রুলস নাম্বার 2। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা তোমাদের কাছে তুলে ধরবো রুলস নাম্বার 2। ঠিক আছে, আমরা তুলে ধরবো রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 এর মধ্যে কি লেখা আছে দেখো, এখানে বলা হয়েছে 5 ইকুয়াল টু ম। ঠিক আছে, 5 ইকুয়াল টু দেখো এখানে দেওয়া আছে ম। প্রথমে দেওয়া ছিল যে রুল নাম্বার 1 এ ছিল যে 3 ইকুয়াল টু 1, এখন দেখো রুল নাম্বার 2 এর মধ্যে দেওয়া আছে 5 ইকুয়াল টু ম। তাহলে আমি উদাহরণটা তুলে ধরছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে এই 5 নম্বর লাইনের মধ্যে যে অক্ষরগুলি আছে, এই যে এদিকের সবগুলি 5 নম্বর লাইনের মধ্যে যে অক্ষরগুলি আছে, এই অক্ষরগুলি দিয়ে যদি সন্ধি থাকে তাহলে তার জায়গাতে আমরা ম লিখে নিব। আমি 2টা উদাহরণ তুলে ধরছি তোমাদের কাছে, তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে দেওয়া আছে দেখো কঙ্কন, তাহলে আমরা কি লিখবো এখানে প্রথমে লিখবো দেখো আমরা রুলস অনুসারে ক, এই যে এখানে কি আছে উম আছে, দেখো উম জায়গাতে আমরা কি লিখে নিব, এখানে লিখে নিব আমরা ম। ঠিক আছে, কম, এই যে বসন্ত দিতে হবে, দিয়ে যোগ কোন। ঠিক আছে, কম কোন হয়ে গেল। নেক্সট কি আছে সন্ধি দিয়ে সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, সন্ধি দিয়ে সন্ধি বিচ্ছেদ। এখানে দেখো ন আছে, তার মানে এই দেখো 5 নম্বর লাইনে ন আছে, তার জায়গাতে আমরা কি লিখে নিব ম লিখে নিব। তাহলে আমরা লিখে নিব সম সম যোগ দি। ঠিক আছে, এইভাবে আমরা রোল নাম্বার 2 কমপ্লিট করেছে। 2টা রোল কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। 5 ইকুয়াল টু ম। ঠিক আছে, 2টা উদাহরণ আমরা তুলে ধরেছি, কঙ্কন কম যোগ কন, আর এক হলো সন্ধি সম যোগ দি। ঠিক আছে, দেখো 2টা আমরা উদাহরণ তুলে রেখেছি। এইভাবে আমরা 8টা রুলসের মাধ্যমে আমি সন্ধি তোমাদের কাছে তুলে ধরবো।
নেক্সট আমাদের কাছে আসবে রুল নাম্বার 3, ঠিক আছে ফ্রেন্ডস। এখন আমাদের কাছে রুলস নাম্বার হলো 3, ঠিক আছে। আমরা এখন রুলস নাম্বার 3 তোমাদের কাছে তুলে ধরছি। দেখো এখানে লেখা আছে রুলস নাম্বার 3 বলে 55 ইকুয়াল টু 15, ঠিক আছে। দেখো 55 যেখানে থাকবে ইকুয়াল টু 15। এখন আমি বুঝিয়ে বলছি। দেখো এখানে 55 মানে হলো যে জায়গাতে 5 নম্বর লাইনের দুইটা সংযুক্ত বর্ণ একসঙ্গে থাকবে। 55 মানে 5 নম্বর লাইনেরই দুইটা একসঙ্গে থাকবে, তার জায়গাতে আমরা প্রথমে 1 দিব, তারপরে 5 দিব। দেখো এখানে দেওয়া আছে 55 ইকুয়াল টু 1। একটা উদাহরণ হিসেবে আমরা বুঝে নিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে উন্মেষ, ঠিক আছে। এখানে উন্মেষের মধ্যে ন আছে, ম আছে। দেখো ন জিনিসটাও এখানে 5 নাম্বার লাইনের মধ্যে আছে, ম এখানে 5 নাম্বার লাইনের মধ্যেই আছে। তাহলে আমরা ওই জায়গাতে কি করব, প্রথমে 1 তারপরে 5 হবে। তাহলে প্রথমে 1 এ দেখো উৎ রস্য কন্ডেত। এখন তোমরা বলতে পারো যে কন্ডেত কেন এসেছে। দেখো ন, এই যে নর জায়গাতে কি হবে, তো হওয়ার কথা। আমরা তো কখনো তো হসন্ত দিতে পারি না, ঠিক আছে। তো হসন্ত দিতে পারি না দেখে তোর জায়গাতে আমরা এভাবে কন্ডেত লিখবো। যেখানে তো আসবে তোর জায়গাতে কন্ডেত দিয়ে দিব, ঠিক আছে। এই দেখো এই জন্য উৎ যোগ মেষ, উৎ যোগ মেষ বানিয়েছি। তারপরে বাংময়, ঠিক আছে। এই দেখো বাক, ও আকার ক হসন্ত, বাক যোগ ময়। দেখো এখানের মধ্যে এই দুটোটাই 5 অক্ষরের মধ্যে ছিল। দেখো এখানে 5 ছিল, ম 5 এর ছিল, ঠিক আছে। তাহলে প্রথমটা কি হবে, যেভাবে আছে বাক, তারপরে এই যে এই উমর যে প্রথম অক্ষর কি আছে, ক আছে, এই জন্য বাক এই যে হসন্ত দিয়ে প্লাস ময় লিখেছি, ঠিক আছে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট আমাদের কাছে আসবে রুলস নাম্বার 4, ঠিক আছে। এইভাবে করতে করতে আমরা 8 নাম্বার রুলস যাব। তারপরে কিছু সহজ ট্রিকের মাধ্যমে আরো কিছু তুলে ধরবো, যেগুলি সন্ধি নিয়ে যখন কোশ্চেন আসবে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। ফ্রেন্ডস, এখন আমরা তুলে ধরবো তোমাদের কাছে রুল নাম্বার 4, ঠিক আছে। আজকে আমরা এই লাস্টেই করাবো রুল নাম্বার 4 পর্যন্ত। তারপরের পার্টটা আমরা নেক্সট একটা ক্লাসের মধ্যে তুলে ধরবো। দেখো রুল নাম্বার 4 এর মধ্যে কি বলা হয়েছে। রুল নাম্বার 4 এর মধ্যে বলা হয়েছে চয় চয় ইকুয়াল টু চ, ঠিক আছে। চয় চয় ইকুয়াল টু চ হবে। এখন উদাহরণ হিসেবে আমি দেখিয়ে নিচ্ছি, তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো এখানে বলা হয়েছে প্রতিচ্ছবি, ঠিক আছে। এই দেখো প্রতিচ্ছবি, তাহলে আমি কি লিখবো, প্রতি যোগ ছবি হয়ে গেল, ঠিক আছে। এইভাবে জাস্ট আমরা চয় চর জায়গাতে একটা চ লিখে নিব, আর যেভাবে আছে সেভাবে লিখে ক্লাস দিয়ে দিব, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, আমাদের কাছে আছে পরিচ্ছদ। দেখো কি হবে, তাহলে পরি যোগ চদ, ঠিক আছে, পরিচ্ছদ। তারপরে এক চত্র আছে, এক যোগ চত্র, ঠিক আছে। এইভাবে আমাদের কাছে হয়ে গেল 3টা উদাহরণ। আশা করি তোমাদের কাছে বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা শেষ করেছি রুল নাম্বার 4 পর্যন্ত। 4 এ কি বলা হয়েছে, চয় চয় ইকুয়াল টু চ হবে, ঠিক আছে। দেখো 3টা উদাহরণ, প্রতিচ্ছবি, প্রতি যোগ ছবি, তারপরে পরিচ্ছদ আছে, পরি যোগ চদ, ঠিক আছে। তারপরে এক চত্র আছে, এক যোগ চত্র, ঠিক আছে। এইভাবে আমরা সন্ধির যে বাকি পার্টগুলি আমি কন্টিনিউ করে শেষ করে দিব। তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং যদি একটু হলেও উপকার এসে থাকে, অবশ্যই ক্লাসটা শেয়ার করবে। এবং যারা যারা আমার SM স্টাডি পয়েন্টে পড়তে চাও, এসে ক্লাস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার কোচিং সেন্টার হলো আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন, একদম বাজারের সঙ্গে। তো তোমরা এসে প্রথমে 1 উইক ক্লাস করে দেখবে, যদি তোমাদের কাছে ভালো লাগে তারপরে এডমিশন হবে। আমাদের রিসেন্টলি তোমরা জানো যে ইংলিশ টিচার যোগ দিয়েছে, ইংলিশেরও ক্লাস হয় একদম বেসিক থেকে শুরু করে, এবং মক টেস্ট নেওয়া হয়। তো তোমরা অবশ্যই এসে ক্লাস করে দেখতে পারো। যদি তোমাদের কাছে স্যাটিসফাই মনে হয় তাহলেই তোমরা এডমিশন হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।